সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিত্রি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে সুন্দর একটা ভিডিও এখন থেকে শুরু করছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর মা এখন করছে, আজকে সানডে তাই সবার জন্য একটু ব্রেকফাস্ট করছে। আর আজকে ব্রেকফাস্ট আর অন্য কিছু নয়, আজকে ব্রেকফাস্টে মা করছে একটু জল রুটি বা একটু গোলা রুটি, যে যেটা বলে থাকো। এই জল রুটিগুলো কিন্তু খুবই ধৈর্য সাপেক্ষ, এইগুলো কিন্তু অনেকটা প্রায় সময় লাগে করতে। তো মা ওই একটু করে তেল দিয়ে, আর কম জালে হয় তো তাই সময় সত্যিই অনেকটা লাগে, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এই টুকটুক করে মা বসে বসে করছে, একটু অল্প করে তেল দিয়ে কোলাটা দিয়ে যেরকম করে নাড়িয়ে কি সুন্দর করে করছে, কিন্তু অনেকটা ধৈর্য সাপেক্ষ। তো অনেক দিন প্রায় হয়নি, অনেক দিনই হয়ে গেল, আবার কতদিন পর বাবা আজকে বললেন জল রুটি খাওয়ার কথা, তাই বাড়িতে হচ্ছে। তো তোমাদের দাদাভাই কিন্তু এগুলো খাবে না, আমি যদিও খাই, খেতে পারি দু একটা, বাট তোমাদের দাদাভাই খাবে না, খাবে বাবা আর মা। তো চলো মা এখন জল রুটিগুলো করতে থাকুক, আমি একটু ঝট করে চাটা খেয়ে আসি। তো আমি ওই নিয়ে নিয়েছি একটু চা, দুটো বিস্কিট আর একটাই নিয়েছি জল রুটি, কারণ আমার না খুব জল টানে এটা খেলে, যেহেতু এটা ময়দা দিয়ে হয়। তো আজকে মা আটা ময়দা দুটো পাইল করে করছে, তাই একটু কালো কালো লাগছে, নাহলে অ্যাকচুয়ালি যদি ময়দা দিয়ে শুধু করা হয় তাহলে এগুলো অনেকটা সাদা লাগবে। আর খালি পেটে খাবো, তাই জন্য আগে দুটো বিস্কিট নিয়ে নিয়েছি, বিস্কুটটা খেয়ে দেন তারপরে চা দিয়েই আমার বেশ ভালো লাগে ডুবিয়ে ডুবিয়ে খেতে। অনেকেই আলু ভাজা বা গুড় দিয়েও খেয়ে থাকে। তো তোমরা যদি এই জল রুটি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের ওখানে কি বলে এটাকে সেটাও জানিও। তো বললাম তোমাদের দাদাভাই এটা খাবে না, ওর জন্য ছিল কালকেকার একটু ঘুগনি ফ্রিজে ছিল, মা গরম করে দিল। তো ওই যে ঝুড়ি ভাজা আর মুড়ি দিয়ে ঘুগনিটা ওকে মিশিয়ে দিয়ে ও এটাই ব্রেকফাস্ট করবে। অলরেডি তোমাদের দাদাভাই বাজারে চলে গিয়েছে, বাজার থেকে এসেও ব্রেকফাস্ট করে প্রত্যেক রবিবারেই তাই। তো চলো দেখে নিই ঝট করে ও আজকে বাজার থেকে কি কি নিয়ে এসছে। অবশ্যই আজকে একজনের আসার কথা আছে, সেটা তোমাদের বলছি, তার আগে দেখে নিই কি কি বাজার নিয়ে এসছে। তো অনেক দিন না পুঁই শাকটা খাওয়া হয় না, আর আমার না পুঁই শাকের চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। তো এই যে আদা রসুন এনেছে, বেগুন এনেছে, তো আমার মেয়ের জন্য গাজর আনতে বলেছিলাম, দেখি নিয়ে এসছে কিনা। আর এই দেখো মোটা মোটা পুঁই শাক নিয়ে এসছে। আমার কিন্তু এই পুঁই শাকের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, আমার কেন, অনেকেরই আছে আমার মতন। আরও ঝিঙে নিয়ে এসছে, এই যে মাংস, মাছ, গাজর সবই নিয়ে এসছে যা যা বলেছিলাম। আর এই সাইডে আমি বাসি বিছানা চেঞ্জ করে নিই, এবার বালিশগুলো রেখে দিই। আজকে তো একজন স্পেশাল মানুষ আসবে, অনেক দিন আসে না, প্রায় অনেক দিন বলতে হয়ে গেল তাও 4-5 মাসের বেশি, আসার সময়ই হয়ে ওঠে না। অবশেষে আজকে আসবে, বা আমার বাপের বাড়ি থেকে ষষ্ঠীর নিমন্ত্রণা করতে। তো চলো দেখতে হবে কে আসবে, বাবা না মা, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। ফাইনালি আমার এদিকে দেখো বিছানা একদম কমপ্লিট। চলো আমি এবার আনাজ কাটতে বসে পড়েছি, কারণ যেহেতু আজকে বললাম বাড়িতে আসবে, যে রান্নার ঝামেলা একটু তাড়াতাড়ি যাতে মেটানো যায় সেই ব্যবস্থাই আর কি। তো চচ্চড়ি হবে, তার জন্য তো তোমাদের দাদাভাইকে পুঁই শাক আনতে বলেছিলাম, তো নিয়েও এসছে, বেশ ভালো ছিল। পুঁই শাকগুলো অনেকটা না মোটা ছিল। তো এই চচ্চড়িতে অনেক কিছু আনাজ পড়বে, ঝিঙে, বেগুন, কুমড়ো, আলু সব কিছু দিয়ে আমাদের চচ্চড়ি করে, যেটা খেতে খুব দারুণ সুস্বাদু হয়। তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব মা যখন করবে, তো জানি না পারবো কিনা। তো দেখো তোমাদের দাদাভাই ফোন ধরে আছে, এত পরিমাণে ফোনটা নড়ছে, ভিডিওটাও নড়ে যাচ্ছে। কমপ্লিট, এখানে কেটেছি বড় বড় পটল, বেগুন, কুমড়ো, আলু, ঝিঙে, পুঁই শাকের ডাঁটা, এই দিয়ে হবে চচ্চড়ি, মাংসের পেঁয়াজ, টমেটো, আলু। তো চলো আজকের মেনু। আর এখন আমার মেয়ের খাবারটা বসাবো,
এখানে ভাত হচ্ছে। চলো আর মেয়ের খাবারটা এখন ঝট করে বসিয়ে দিই। তো মা আজকে গ্যাসেই ভাত বসিয়ে দিয়েছে। তো ওদিকে কি হচ্ছে তোমাদের দেখালাম। আর এই সাইডে দেখো আমি সব পয়েন্টগুলো পুরো মুছে নিয়েছি, রাস্তাতেও ঝাঁট দিয়ে দিয়েছি। তার কারণ আমি এখানে বসে বসে কাটছিলাম, তাই জল হয়ে গিয়েছিল। এই যে কাঁচা আমার কিন্তু সব কমপ্লিট। এবার চলো ছাদে মিলতে যাব। তার আগে দেখে নিই মা কত দূর কি রান্না এগুলো। তো এই যে মা এখন চচ্চড়ি মানে কষছে আর কি, আনাজগুলো সব ভাজা হচ্ছে আর কি। এই যে মাছের মাথাও দিয়ে চচ্চড়িটা হবে আর কি। তো মা এখন চচ্চড়িটা করছে। আর চিকেন তো আজকে আছেই, আর এক সাইডে বাটনা বাটছে। আর আমি চটজলদি ছাদে চলো ওইগুলো আগে মেলে দিয়ে আসি। একটা হাসির বিষয় দেখো, ফোনটা রেখেছিলাম, এই যে ধপাং করে ফোনটা পড়ে গেল। তো আমি এখানে এসে দেখি পুরো ভিডিওটা যে আমি চালু করে মিলছিলাম কিচ্ছু ওঠেনি, পুরো ফোনটা পড়ে গিয়ে সব উল্টে পাল্টে গেছে। তো যাই হোক চলো ঝপঝপ করে সব মিলে দিই। আর দিয়ে দেন আমি স্নান করতে যাব। আর মা মনে হয় এসে গেছে, নিচে মায়েরই গলার আওয়াজ পাচ্ছি। ফাইনালি সব মেলা হয়ে গেছে চলো। আর এখানে মা এখন চিকেন ধুচ্ছে। এই যে তোমাদের দাদাভাই নিয়ে এসছে আজকে চিকেন। আর এখানে চচ্চড়ি প্রায় কমপ্লিট, এই সবে শাক পাতাগুলো দিল। তো একটু নেড়ে চুড়ে রসটা টেনে গেলি একদম রেডি আমাদের পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। কার কার ফেভারিট, কার কার থেকে জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করো। আর হবে চিকেন কারি, সেটাও তোমাদের দেখাচ্ছি। তার আগে চলো মায়ের সাথে দেখা করে নিই। তো এই যে নিচে এসে দেখি মা নিচে বসে আছে, এসে এই সবে এলো। আর আমার মেয়ের কাজ করছে। কি করছে দেখো। যখনই কেউ আমাদের বাড়িতে আসে আমার মেয়ে আগে তার ব্যাগটা সার্চ করে যে কি কি নিয়ে এসেছে। তো আজকেও সেটাই। তো দিদা কি নিয়ে এসছে ওর জন্য আগে ও সেটাই দেখে। তো এই যে নিয়ে এসছে চিপস, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি যা যা আনে আর কি মা। তো চলো মাকে এবারটা চেঞ্জ করিয়ে নিই, কারণ অনেকটা পুরো গরম, অনেকটা রোদুরও আছে। আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, যদিও কোনো কষ্ট হয়নি। তো চলো রেডি হয়ে যে শাড়ি চেঞ্জ করে নিয়েছি, একটু আম কেটে দিয়েছি, গাছের আম, মিষ্টি খাবে না। অনেক দিন পর মা এলো, সত্যি কথাই অনেক দিন পর মা এলো, আসেই না প্রায় ধরতে গেলে অনেক 3-4 মাস পর এলো। আর সত্যি মা বাবা যদি যখন দেখবে তোমাদের বাড়ি মানে নিজের মেয়ের শ্বশুর বাড়িতে আসবে না, এর থেকে আনন্দ আর কী আছে, যাদের আসে তারাই জানবে। তো এই যে আমি এখন মেয়েকে খাওয়াচ্ছি আর মা পাশে শুয়েছিল। আর এদিকে এসে দেখি মায়ের সব রান্না কমপ্লিট। আর মাংসের ঝোল একেবারে টকবক করে ফুটছে, মানে পুরো রেডি চিকেন কারি আমাদের। তো চলো পাতলা করে একটু ঝোল করেছিল, কারি বলাটা ভুল হবে। ভাত দিয়ে খাবো তো চিকেনের ঝোলটাই ভাল লাগে। আমি এই মাত্র স্নান করে এলাম। তো মাকে বললাম তুমি একটু চুলটা আঁচড়ে দাও, রোজ তো নিজে হাতে আঁচড়াই। আর চুলে কেউ হাত দিয়ে আঁচড়ে দিলে না বেশ আরাম লাগে, বেশ আরাম লাগে। আমার তো খুব ভালো লাগে। আর এই যে মা আমাকে চুল আঁচড়ে দিচ্ছে, আমার মেয়ে নিচ থেকে ড্যাপ ড্যাপ করে দেখছে। তো চলো এবার পুজোটা করবো। পুজোটা হয়ে গেলেই সব কাজ কমপ্লিট। মাঝখানে মেয়েকে চান করিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইও এসেছে, ওরও স্নান হয়ে গেছে। তো এই যে ফাইনালি সব কিছু আমাদের রেডি। সব কিছু কমপ্লিট। এরপরে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম, সবাই বলতে আমি, মা, তোমাদের দাদা ভাই। আর ওদিকে আমাদের বাবা মা দুজনেই একসঙ্গেই চান করতে গেছে, মানে বাবা বাইরে করছে আর মা বাথরুমে করছে, দুজনেই স্নান করতে গেছে। দুজনে এলেই আমরা লাঞ্চ করতে বসবো। আর আজকেকার কি কি মেনু হয়েছে তোমরা জানোই, তবুও একবার ছট করে দেখে নাও। ভাত হয়েছে পটল ভাজা, ছিল স্যালাড, একটু শশা, আর পুঁই শাকের চচ্চড়ি, আর ছিল চিকেনের পাতলা ঝোল। তো মা বেশি কিছু খেতে চায় না, তাই একদম খুবই সামান্য সিম্পল মেনু। যেহেতু মায়ের একটু গ্যাসের প্রবলেম আছে, তাই মা সব কিছু তরি তরকারি থেকে অ্যাভয়েড করে। তোমরা বলতেই পারো পুঁই শাকটা তো গ্যাস হবে। হ্যাঁ পুঁই শাকটা গ্যাস হয়, কিন্তু তারপরেও করেছি, কারণ মা একটু পুঁই শাকটাই খেতে ভালোবাসে। তাই মাকে ডাঁটা বাদ দিয়ে সবজি দেখে দিয়েছি। তো অবশ্যই তার জন্য ঠান্ডা আনা আছে। আর ছিল একটু টক দইটা রেখেছিলাম যা মায়ের জন্যই। তো চলো আমরা সব কিছু বেড়ে নিয়েছি, এবার লাঞ্চটা করে নিই। আর এদিকে মা এখন বাবার ভাত বেড়ে দিয়েছে।
ভাতে ভাতে তো অনেক কিছু দেয় বাবার জন্য, সেইগুলোই মা মাখছে। তাই মা একটু পরে বসবে, আর মায়ের যেহেতু বাড়ি যেতে হবে তাই মাকে আগে দিয়ে দিয়েছি। তো চলো আমরা সবাই মিলেই মানে লাঞ্চটা করবো আর কি, কেউ আগে পরে নয়। মা বাবাকে দিয়ে এসি, মাও খেতে বসে যাবে। সবাই মোটামুটি লাঞ্চ করে নিয়েছি, আর লাঞ্চ হয়ে যাওয়ার পর এই যে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো, যাতে পুঁইশাকটা যে খেলাম যাতে গ্যাসটা না হয়। তো ভালো লাগে সত্যি কথা বলতে, গ্যাস হোক যাই হোক ভাই, আমি পুঁইশাকটা খুব ভালোবাসি, আর পুঁইশাকটা আমি খাই সত্যি কথা শাকের মধ্যে। তো দেখো, আর কোল্ড ড্রিঙ্কস খেলেই না যে ঝাঁঝটা হয়, তার জন্য আমি একদমই খেতে পছন্দ করি না। বাট তোমাদের দাদাভাই বললো ওই ঝাঁঝটাই কাজ করবে। আর কালোটা মানে যেটা কোকাকোলা বলে, ওটা তো আমি একদমই খেতে পারি না। তো আমরা খেয়ে উঠে একটু রেস্ট নিয়েছিলাম, দেন আবার ঘুম থেকে উঠে মা আম কেটেছে, সবাই মিলে একটু আম খাচ্ছি। আর এইদিকে আমার মেয়ে কি করছে দেখো, ওর জন্য দিদা একটা ছোট কেক এনেছিল, সেই কেকটাই বসে বসে খাচ্ছে। তো মা বাড়ি চলে যাবে, অবশ্যই থাকবে না, তো তোমাদের দাদাভাই দিতে যাবে, তাই মা এখন রেডি হয়ে নিয়েছে, সব কিছু কমপ্লিট। আর থাকতে বললেও থাকবে না, আর কি করব, যখনই আসে তখনই এরকম খাওয়া দাওয়া করে না। এই অনেকদিন পর আজকে খাওয়া দাওয়া করলো, নাহলে বিকালবেলা আসবে এসেই বাড়ি চলে যায়। তো যাই হোক, মা একদম রেডি, বাইরে বেরোচ্ছে। আর আমার মেয়ে প্রচুর কান্নাকাটি করছে, দিদা চলে যাচ্ছে বলে। তাই এর বাবা বললো আগে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে মাকে নিয়ে যাবে। প্রচুর কান্নাকাটি করছে ও, এরকম এর আগেবারে যখন মাসি এসেছিলো তখনও খুব কান্নাকাটি করছে। বাড়িতে কেউ এলেই, বাড়ি চলে গেলে না ফাঁকা মতন হয়ে যায়, তো বাচ্চা মানুষ খুব কান্নাকাটি করে। এখন দুই বেয়ান মিলে একটু গল্প হয়ে যাচ্ছে, কার কিরকম শরীর, কি আছে না আছে। তো চলো, দাদাভাই এসে গেল, মাকেও এখন ছাড়তে যাবে। ভাবছি আর ভিডিওটা কন্টিনিউ করবো না, অনেকটা লং হয়ে গেছে। আজকের ব্লগটা তোমাদের কিরম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছো এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো, নোটিফিকেশানটা অন রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামীকাল, ততক্ষণে আসি, টাটা বাই।